দুর্গাপুজো প্রায় আমাদের দোরগড়ায়, আর আমি এখন দিচ্ছি আষাঢ় মাসের রথের ভিডিও। জানি এবার সবাই কিন্তু আমাকে পাগল বলবে, কিন্তু বিশ্বাস করো ভিডিওগুলি আমার মোবাইলে অনেক দিন থেকেই আছে, কিন্তু ছাড়বো করে আর ছাড়াই হয় না। রথের ভিডিও তোমাদেরকে তো দেখিয়েছিলাম, এবার কিন্তু উল্টো রথের দিন আমরা চলে গিয়েছিলাম ইস্কন মন্দিরে। আর এখানে জাস্ট ভিড়টা দেখো, ভিড় দেখলে তো আর মনে হয় না যে ভেতরে ঢুকি। সত্যি কথা বলতে আমি ভিড়ভাড়টাতে ঠেলাঠেলি করে কোথাও যেতে একদম ভালোবাসি না, আর তাই কিন্তু রথযাত্রা এবং জন্মাষ্টমীর সময় আমি ইস্কনে একদম আসি না। আর এই যে ভেতরে এসে আমার মনে হচ্ছিল আমি কখন বেরিয়ে যাব। মন্দির প্রাঙ্গণে তো ভিড় ছিলই, প্লাস মন্দিরের ভেতরেও কিন্তু প্রচুর ভিড় ছিল, তার জন্য কিন্তু আমি আর ভেতরে রিস্ক নিয়ে যাইনি। কিন্তু মেয়ে আর মেয়ের বাবার আসার ভীষণ ইচ্ছে ছিল, তার জন্যই কিন্তু আমরা আজকে ইস্কন মন্দিরে এসেছি। রথযাত্রার পরের দিন আমরা চলে গিয়েছিলাম কামাখ্যায়, আর উল্টো রথের দিন কিন্তু আমরা পৌঁছে গিয়েছি ঠাকুর দর্শন করার জন্য ইস্কনে। ব্যাস আমার ঘোরা কমপ্লিট। এই ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে আমি আর ঘুরতে চাই না, আর তার জন্যই কিন্তু এখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব। আর দেখো মন্দিরটাকে কি সুন্দর লাগছে, তাই না? চাঁদের আলো পড়ে যেন আরো মিষ্টি লাগছে মন্দিরটাকে। সেখান থেকে বেরিয়ে আমরা বাড়ির সামনের একটা রেস্টুরেন্ট থেকে মোমো আর গুড়িয়ার পছন্দের কিছু খাবার খেয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টাটা।